বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ প্রথম রোজা। পুরো রমজানের ভিত্তি তৈরি হয় এই প্রথম দিনের আমল ও নিয়তের উপর। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ অবহেলা করি, আর পরে সারা জীবন আফসোস করি, ইস, যদি প্রথম দিনটাকে সঠিকভাবে শুরু করতাম। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা আল বাকারা 283 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং তাকওয়া অর্জন করা। আবার সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। ভাবুন তো, প্রথম দিন থেকেই যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল সঠিকভাবে না করি, তাহলে কত বড় সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি এমন 5টি কাজ নিয়ে আলোচনা করব, যা প্রথম রোজার দিন অবশ্যই করা উচিত, না হলে সারা জীবন আফসোস করতে হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার রমজান বদলে দিতে পারে। যদি আপনি চান এই রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিক, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ প্রথম রোজা, আর অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে দিন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। 1 নাম্বার, বিশুদ্ধ নিয়ত ও অন্তরের তওবা দিয়ে রমজান শুরু করা। প্রথম রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বিশুদ্ধ নিয়ত করা এবং অন্তর থেকে খাঁটি তওবা করা, কারণ আমলের শুরু নিয়ত দিয়ে, আর নিয়ত ঠিক না হলে বড় বড় ইবাদতও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। অর্থাৎ আপনি রোজা রাখছেন কেন? মানুষের প্রশংসা পাওয়ার জন্য, পরিবারে ভালো মুসলিম হিসেবে পরিচিত হওয়ার জন্য, নাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? প্রথম রোজার দিন ভোরে সেহরির সময় একান্তে বসে অন্তরে দৃঢ় সংকল্প করুন, হে আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। কারণ কোরআনুল কারিমে সূরা আল বাইয়িনা ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাঁরই জন্য দিনকে খাঁটি করবে। প্রথম দিন যদি নিয়ত পরিষ্কার না হয়, তাহলে পুরো মাস যান্ত্রিক ইবাদতে পরিণত হতে পারে। তাই প্রথম রোজার শুরুতেই নিজের অতীতের গুনাহগুলোর জন্য কাঁদুন, তওবা করুন। কারণ সূরা আজ-জুমার ৩৯-৫৩-তে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কল্পনা করুন, যদি প্রথম দিনেই আপনি অতীতের সব ভুল থেকে ফিরে আসেন, তাহলে এই রমজান আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। কিন্তু যদি অবহেলা করেন, ভাবেন পরে করব, তাহলে হয়তো সেই পরে আর আসবে না। তাই প্রথম রোজার প্রথম কাজ নিয়ত বিশুদ্ধ করা এবং কান্না ভেজা তওবা দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ও কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করা। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধির প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণের মূল ভিত্তি হল সালাত ও কোরআন। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সময় মতো মনোযোগ দিয়ে আদায় করার অঙ্গীকার না করেন, তাহলে রোজার আসল স্বাদ পাবেন না। কোরআনুল কারিমে সূরা আল বাকারা 2:45 আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। রোজা হলো ধৈর্য, আর সলাত হলো সেই ধৈর্যের শক্তি। আবার সূরা আল আনকাবুত 29:45 বলা হয়েছে, নিশ্চয়ই সলাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি প্রথম দিন থেকেই আপনি ফাজার, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজকে জীবনের কেন্দ্র বানান, তাহলে রোজা আপনাকে বদলে দেবে। পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক গড়া অত্যন্ত জরুরি,
কারণ এই মাসই কোরআনের মাস। সূরা আল বাকারা 2:185 আল্লাহ বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত। তাই প্রথম রোজার দিন থেকেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলাওয়াতের সিদ্ধান্ত নিন, হোক তা 1 পৃষ্ঠা, 1 রুকু বা 1 পারা। যদি শুরুতেই শিথিল হন তাহলে ধীরে ধীরে অলসতা গ্রাস করবে আর মাস শেষ হয়ে যাবে কোরআনের সাথে গভীর সম্পর্ক ছাড়াই। কিন্তু যদি প্রথম দিন থেকেই দৃঢ় সিদ্ধান্ত নেন, নামাজ কোনোভাবেই ছুটবে না, কোরআন প্রতিদিন পড়ব, তাহলে এই রমজান হবে আপনার আত্মার নবজাগরণ। 3 নাম্বার, গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকা ও জবান হিফাজত করা। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি শুধু না খেয়ে থাকেন কিন্তু গুনাহ ছাড়তে না পারেন, তাহলে সেই রোজা আপনার জন্য কষ্ট ছাড়া আর কিছুই বয়ে আনিবে না। রোজার আসল শিক্ষা হল আত্মসংযম, আর আত্মসংযমের সবচেয়ে বড় পরীক্ষা হয় জবান, চোখ, কান এবং অন্তরের উপর নিয়ন্ত্রণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। ভাবুন, আপনি সারা দিন ক্ষুধার্ত থাকলেন, পিপাসায় কষ্ট পেলেন, কিন্তু যদি গীবত করলেন, মিথ্যা বললেন, কাউকে অপমান করলেন, হারাম কিছু দেখলেন, তাহলে সেই রোজা কি আপনার জন্য রহমত হবে নাকি আফসোসের কারণ হবে? কোরআনুল কারীম সূরা আল হুজরাত 49:12 আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এই আয়াতের অর্থ আমাদের অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি সিদ্ধান্ত নেন, আজ থেকে আমার জবান হবে পবিত্র, আমি কারো বদনাম করব না, কারো সম্মান নষ্ট করব না, অশ্লীল কথা বলবো না, তাহলেই রোজার প্রকৃত তাকওয়া আপনার অন্তরে জন্ম নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজা হলো ঢাল, অর্থাৎ এটি আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ঢাল। কিন্তু সেই ঢাল তখনই কার্যকর হবে যখন আপনি নিজেই তাকে ছিদ্র করবেন না গুনাহের মাধ্যমে। প্রথম দিন থেকেই চোখকে হিফাজত করুন, হারাম দৃশ্য থেকে বাঁচান, কানকে হিফাজত করুন, অশ্লীলতা ও পরনিন্দা থেকে দূরে রাখুন, অন্তরকে হিফাজত করুন, হিংসা ও বিদ্বেষ থেকে পরিষ্কার রাখুন। কারণ রোজা শুধু পেটের নয়, রোজা পুরো শরীরের। যদি আপনি প্রথম দিনেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেন, তাহলে পুরো মাস আপনার চরিত্র বদলে দিতে পারবে। আর যদি ভাবেন আজ একটু গীবত করলাম, কাল থেকে ঠিক করব, তাহলে সেই কাল আর নাও আসতে পারে। তাই তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ, প্রথম রোজা থেকেই সব ধরনের গুনাহ ছাড়ার দৃঢ় অঙ্গীকার করা এবং নিজের জবানকে আল্লাহর ভয়ে সংযত রাখা, যাতে এই রমজান আপনার জন্য মুক্তির সনদ হয়ে যায়, আফসোসের কারণ না হয়। 4 নাম্বার, দান সদকা ও মানুষের হক আদায়ের মাধ্যমে রোজাকে পূর্ণ করা। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি দান সদকা শুরু না করেন এবং মানুষের হক আদায়ের ব্যাপারে সচেতন না হন, তাহলে রোজার অনেক বড় সৌন্দর্য ও বরকত থেকে বঞ্চিত হতে পারেন। রমজান শুধু নিজের ইবাদতের মাস নয়, এটি সহানুভূতি, করুণা ও উদারতার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, এ কথা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। সাহাবায়ে কেরাম বলেছেন, তিনি ছিলেন প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল। ভাবুন, যিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত, তিনিও যদি রমজানে দানের পরিমাণ বাড়িয়ে দেন, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? কোরআনুল কারীমে সূরা আল বাকারা 2:206 আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্য দানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে থাকে 100 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। এই আয়াতের অর্থ স্পষ্ট, দান কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি নিয়ত করেন, প্রতিদিন সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করব, অন্তত একজন রোজাদারকে ইফতার করাবো, ক্ষুধার্তকে সাহায্য করব, তাহলে এই রমজান আপনার সম্পদ, রিজিক ও জীবনে অদৃশ্য বরকত নিয়ে আসবে। শুধু অর্থের দান নয়, হাসি দান, ভালো কথা দান, সময় দান, সবই সদকা।
পাশাপাশি মানুষের হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো কাছে ঋণ থাকলে শোধ করার চেষ্টা করুন, কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চান, কারণ কিয়ামতের দিন নামাজ রোজা থাকলেও যদি মানুষের হক বাকি থাকে তাহলে সেই আমল থেকে কেটে নেওয়া হবে। তাই প্রথম দিন থেকেই হৃদয়কে পরিষ্কার করুন। যার সাথে মনোমালিন্য আছে তাকে ক্ষমা করুন, যার সাথে সম্পর্ক নষ্ট তাকে ফোন করুন, যার অধিকার বঞ্চিত করেছেন তা ফিরিয়ে দিন। মনে রাখবেন, রোজা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর দান সদকা ও মানুষের হক আদায় আপনাকে মানুষের হৃদয়ে জায়গা দেয়। যদি প্রথম দিন থেকেই এই অভ্যাস শুরু করেন তাহলে রমজান হবে রহমত ও মাগফিরাতের দরজা। আর যদি অবহেলা করেন, মাস শেষ হয়ে যাবে কিন্তু সুযোগ আর ফিরে আসবে না। তাই চতুর্থ কাজ, দান সদকা বাড়ান এবং মানুষের হক আদায় করে অন্তরকে হালকা করুন, যেন এই রোজা আপনার জন্যে পরিপূর্ণ ও কবুল হওয়ার পথে এগিয়ে যায়। 5 নাম্বার, দোয়া, ইস্তেগফার ও লাইলাতুল কাদরের প্রস্তুতি দিয়ে রমজানকে জীবনের মোড় ঘোরানোর সুযোগে পরিণত করা। প্রথম রোজার দিন থেকেই যদি আপনি দোয়া ও ইস্তেগফারকে জীবনের অংশ না বানান, তাহলে রমজানের সবচেয়ে বড় শক্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারণ রমজান হল দোয়া কবুলের মাস, রহমতের মাস, ক্ষমার মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা আল বাকারা 2:186 বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও, নিশ্চয়ই আমি নিকটবর্তী, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। লক্ষ্য করুন, রোজার আয়াতের মাঝখানে এই দোয়ার আয়াত এসেছে, যেন আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন রোজা ও দোয়া একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। আবার সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা প্রত্যাখ্যাত হয় না। ভাবুন, প্রতিদিন ইফতারের সময় আপনার সামনে এমন একটি সুযোগ থাকে যা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আমরা কতবার সচেতনভাবে দোয়া করি? প্রথম রোজার দিন থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাত তুলে কাঁদব, নিজের জন্য, পরিবার জন্য, উম্মাহর জন্য দোয়া করব। শুধু দুনিয়ার চাহিদা নয়, জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব, হৃদয়ের পরিবর্তন চাইব। পাশাপাশি ইস্তেগফারকে অভ্যাস বানান, কারণ গুনাহ আমাদের দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, এ কথাও সহিহ হাদিসে এসেছে। যদি তিনি, যিনি নিষ্পাপ, এত ইস্তেগফার করেন, তাহলে আমাদের কত বেশি করা উচিত? আর এই প্রথম দিন থেকেই লাইলাতুল কাদরের জন্য মানসিক প্রস্তুতি নিন। সূরা আল কাদর 97:3 আল্লাহ বলেন, লাইলাতুল কাদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছরের ইবাদতের চেয়েও বেশি। যদি আপনি প্রথম দিন থেকেই পুরো মাসকে গুরুত্ব দিয়ে সাজান, তাহলে শেষ দশকের সেই রাতকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু যদি প্রথম দিকেই গাফিলতি শুরু হয়, তাহলে শেষের দিকে ক্লান্তি এসে যাবে আর সবচেয়ে মূল্যবান রাত হাতছাড়া হয়ে যাবে। তাই পঞ্চম গুরুত্বপূর্ণ কাজ, প্রথম রোজা থেকেই দোয়াকে জীবনের শক্তি বানান, ইস্তেগফারে অন্তর পরিষ্কার করুন এবং লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি নিন। মনে রাখবেন, রমজান শুধু 30 দিনের একটি রুটিন নয়, এটি এমন একটি সিঁড়ি যা আপনাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিতে পারে। যদি এই সুযোগ হারান, তাহলে হয়তো সারা জীবন আফসোস করবেন, ইস, যদি প্রথম দিন থেকেই গুরুত্ব দিতাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম প্রথম রোজার দিন এমন 5টি কাজ রয়েছে যা অবহেলা করলে সারা জীবন আফসোস করতে হতে পারে। রমজান কোনো সাধারণ মাস নয়, এটি এমন এক বিশেষ সময় যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। একথা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। এখন প্রশ্ন হলো, যখন আল্লাহ নিজেই রহমতের দরজা খুলে দেন, তখন আমরা কি সেই দরজায় কড়া নাড়ব না? আমরা কি প্রথম দিন থেকেই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেব না? মনে রাখবেন, জীবন খুবই অনিশ্চিত। হয়তো এটাই আমাদের শেষ রমজান, হয়তো আগামী বছর আমরা এই প্রথম রোজার অনুভূতি আর পাব না। তাই আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি আল্লাহর দিকে ফিরব, আমি এই রমজানকে আমার জীবনের মোড় ঘোরানোর মাস বানাবো। কুরআনুল কারিমে সূরা আল হাসার 59-18 আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে লক্ষ্য করো আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে,
অর্থাৎ আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমি আখিরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি। প্রথম রোজার দিনই যদি আমরা নিয়ত শুদ্ধ করি, নামাজ কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করি, গুনাহ থেকে বাঁচি, দান সাদকা বাড়াই এবং দোয়া ইস্তিগফারে ডুবে যাই, তাহলে এই রমজান শুধু একটি মাস থাকবে না, এটি হয়ে উঠবে আমাদের নতুন জীবনের সূচনা। তাই আজকের ভিডিও দেখার পর শুধু আবেগে ভাসবেন না, বাস্তব সিদ্ধান্ত নিন। আজ থেকেই শুরু করুন। এখনই কমেন্টে লিখুন, এই রমজান বদলে দিবে আমার জীবন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যেন তারাও এই গুরুত্বপূর্ণ বার্তা পায়। আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন উপকারী ইসলামিক ও আত্মশুদ্ধিমূলক ভিডিও নিয়মিত পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের প্রতিটি মুহূর্তের সঠিক কদর করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদেরকে তাকওয়াবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।